তাকে সমর্থন দিতে পারবো না। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছেন। সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারতো, সেনাবাহিনী ক্ষমতা নেয়নি, কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণঅভ্যুত্থানকে সমর্থন করে বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। 90 দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আপসীর নেত্রী 1986 সাল, আমার মনে আছে এখন আমার এখানে 3টি হাড় ভাঙা আছে, খালাল আছে, বসার সাহেব আছে। আমরা সেদিন সারা রাত বেগম খালেদার সাথে ধানমন্ডিতে একটি বাসায় ছিলাম। বারবার জামাত ইসলামের নেতারা ফোন করছেন, অন্যান্য দলের নেতারা ফোন করছেন, সবাই নির্বাচনে যাবে, বেগম আওয়ামী লীগ নির্বাচনে যাবে। বেগম খালেদা জিয়া ফজরের নামাজের আজানের পরে সাংবাদিকদের সাথে, দেশি বিদেশি সাংবাদিকদের বললেন, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। বেগম খালেদা জিয়া চায় নাই। সেদিন অনেকে বলেছেন বিএনপি আজকে শেষ হয়ে যাবে, একমাত্র দল বিএনপি নির্বাচনে যায় নাই, জামাত আওয়ামী লীগ একসাথে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়ে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই বাংলাদেশের আপসের নেত্রীকে 90 সালের গণঅভ্যুত্থানের পরে 27শে ফেব্রুয়ারি 1991 সালের নির্বাচনে ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেদিন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। আমারও সৌভাগ্য হয়েছে সেই সংসদে যাওয়ার জন্য। এবং বেগম খালেদা জিয়া কি কাজটি করলেন, সংসদে এসে সরকার গঠন করার পর মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার, যেটি শেখ মুজিব হত্যা করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন, বেগম খালেদা জিয়া একাদশ সংশোধনী পাশ করে সেদিন উনি সংসদীয় গণতন্ত্রের আবার প্রবর্তন করলেন, সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করলেন। আজীবন স্বর্ণাক্ষরে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বেগম খালেদা জিয়া দিয়েছেন, আওয়ামী লীগ দেয়নি। আমরা বলতে চাই, বাংলাদেশের সকল উন্নয়ন যেমনিভাবে জিয়া রহমানের হাত ধরে এসেছে, তেমনিভাবে বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে। বেগম খালেদা জিয়া তো আপোষ করে নাই, এরশাদের সাথে আপোষ করে নাই, এমন একাদশ সরকারের সাথে আপোষ করে নাই, শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। যেই কারণে মিথ্যা মামলা দিয়ে 6.5 বছর তাকে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করেছেন। আজকে আরেকটি হত্যা রহস্য উন্মোচিত হয়েছে, এদের তারেক রহমানকে হত্যা করার যে ব্লুপ্রিন্ট আজকে পত্রপত্রিকা আসছে। তাই আমরা বলতে চাই, এই বিএনপি কখনো দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। বিএনপি আজকে আপনারা অনেকে বলেন, অনেকে সেনাবাহিনী নিয়ে সব কি করেন। একজন ব্যারিস্টার লন্ডন থেকে এসেছে, উনি এসে বলেন যে জেনারেল ওয়াকার নাকি সীমা অতিক্রম করছে সেনাবাহিনী। আর ওরা তুই ছিলি লন্ডনে আসছ, এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী 5ই আগস্টের এই 3-4 দিন সেনাবাহিনীর যে ভূমিকা, সেনাবাহিনী যেমনিভাবে 90 গণঅভ্যুত্থানের পরে ক্ষমতা নেয়নি, জেনারেল ওয়াকারও ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারত, কিন্তু ক্ষমতা নেয়নি, আর্মি ক্ষমতা নেয়নি। তারা বন্দুকের নলটি হাসিনার জনগণের থেকে ঘুরে হাসিনার দিকে ঘুরে দিলেন এবং হাসিনাকে আর 45 মিনিট সময় দিয়ে সেনাবাহিনীর সমস্ত কর্মকর্তারা একসাথে বৈঠক করে তাকে তার মাতৃভূমি, পিতৃভূমি, তার বাবার দেশে শেখ হাসিনাকে ভারতে পাঠান।